নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ। সারাদিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, 1 এপ্রিল থেকে তেল রপ্তানি বন্ধ করবে রাশিয়া, এমনটা ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে সেই দেশের তরফ থেকে। বর্তমানে আমরা জানি যেভাবে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে, আর এরই মাঝে এবার রাশিয়ার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যেই যে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি, সেখানেই হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে, আর এর প্রেক্ষিতে এই আবহে এবার রাশিয়ার এই সিদ্ধান্ত। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একদিকে জ্বালানি সংকট রয়েছে বিশ্বজুড়ে আমরা দেখতে পাচ্ছি, আর এই আবহে রাশিয়ার এই সিদ্ধান্ত, ঠিক কি কারণে এই সিদ্ধান্ত নিল দেশটি? দেখো, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ঘটনা, যেটা রাশিয়ার মন্ত্রী আলেকজান্ডার নোভাক একটু আগে জানিয়েছেন যে তারা গ্যাসোলিন দেশ থেকে রপ্তানি বন্ধ করে দিচ্ছেন। 1 এপ্রিল দিন বলা হয়েছে, ওই দিন থেকে গ্যাসোলিন বিক্রি বন্ধ। গ্যাসোলিন হচ্ছে পেট্রোল বা ক্রুড পেট্রোলিয়াম থেকে রিফাইন করে যে জিনিসটা পাওয়া যায় সেটা পেট্রোল বা পেট্রোলের কোনো সহযোগী জ্বালানি, সেটাকেই সাধারণভাবে গ্যাসোলিন বলা হয়। সুতরাং এক কথায় বলা যেতে পারে, রাশিয়া থেকে যে পেট্রোল ডিজেল রিফাইন্ড অবস্থায়, মানে পরিশোধনের পরে যেভাবে রপ্তানি করা হতো, সেটাকে বন্ধ করেছে রাশিয়া। রাশিয়ার মন্ত্রী আলেকজান্ডার নোভাক তিনি যে যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে এই, যে যেহেতু বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কোনো ক্রুড পেট্রোলিয়ামের দাম ব্যারেল প্রতি $200ও ছুঁতে পারে, এই পরিস্থিতিতে রাশিয়ার ভেতরের মানুষের জন্য যাতে তেলের দাম সহনসীমার ওপরে উঠে না যায়, তার জন্য তারা রিফাইন্ড অয়েল অর্থাৎ পেট্রোল, ডিজেল, এই ধরনের জিনিস, অ্যাভিয়েশন ফুয়েল বিমানের জন্য, এইগুলো দেশ থেকে বেরোনো বন্ধ করে দিচ্ছেন। 1 এপ্রিল থেকে 4 মাসের জন্য তারা এই নিষেধাজ্ঞা জারি করেছেন। 4 মাস পরে কি হবে সেটা তখন তারা বিচার করে দেখবেন। যেটা তেল বিশেষজ্ঞদের মতামত, সেটা হচ্ছে চীন, তুর্কি, এই ধরনের দেশগুলো, তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন রাশিয়ার এই নিষেধাজ্ঞার ফলে। ভারত কতটা ক্ষতিগ্রস্ত হবে, বা ভারতে তেল সংকট কি আরও বাড়বে? বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতে যেহেতু অনেক বড় বড় অয়েল রিফাইনারি আছে, অর্থাৎ ভারতেই ক্রুড পেট্রোলিয়াম পরিশোধনের কাজটা হয়, তাই ভারত খুব কমই পরিশোধিত পেট্রোল ডিজেল আমদানি করে। ভারত রাশিয়ার থেকে মূলত ক্রুড পেট্রোলিয়াম বা কাঁচা পেট্রোলিয়াম আমদানি করে। সেই আমদানির ওপরে রাশিয়া কোনো নিষেধাজ্ঞা বসায়নি। তাই আপাত দৃষ্টিতে চীনের মতো বড় বড় কতগুলো অর্থনীতি তারা বেশি বিপদে পড়বে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, তাতে ইরান, সৌদি আরব আমিরশাহী সহ কুয়েত, কাতার ইত্যাদি দেশগুলোর থেকে তেল গ্যাস আসা খুবই সমস্যাজনক হয়ে উঠেছে। তারপরে রাশিয়ার যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে চীনের মতো অর্থনীতি গুরুতর সমস্যায় পড়তে পারে। কিন্তু ভারত হয়তো অতটা সমস্যায় পড়বে না, এটাই বিশেষজ্ঞরা, এই মহলের আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু শেষ পর্যন্ত ঠিক কী প্রভাব পড়ে তার জন্য আমাদের এপ্রিলের প্রথম সপ্তাহ দেখতে হবে। কিন্তু এটা গুরুতর, ভয়ানক গুরুতর খবর, এবং এর ফলে ডোমেস্টিক মার্কেট, দেশের ভেতরের বাজার এবং বিশ্ব বাজার, দু জায়গাতেই ক্রুড পেট্রোলিয়ামের দাম বেড়ে যেতে পারে, এবং সেটা আর জল্পনা নয়, সত্যি সত্যি
$200 ছুঁতে পারে এই আশঙ্কা তৈরি হয়েছে। একেবারে আসিস, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে, তবে আপাতত সঙ্গে থাকুন আপনি।